লাড্ডু তো আমরা সবাই খেয়েছি, তোমরা কি কেউ গাজরের লাড্ডু খেয়েছো? আজকে আমি বানাবো গাজরের লাড্ডু। ফার্স্টে আমি ভালোভাবে গাজরগুলোকে ধুয়ে নিয়েছি, এরপর একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গাজরগুলোকে গ্রেট করে নিব। যেহেতু আমি বেশি লাড্ডু বানাবো না, সেই কারণে আমি 2টা গাজর নিয়েছি, তোমরা চাইলে পরিমাণ মতো নিতে পারো। চলো এবার চুলাটা জ্বালিয়ে নেওয়া যাক। চুলায় কড়াইটা বসিয়ে হালকা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে ঘি। এরপর ঘিয়ের মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে হালকা করে ফ্রাই করে নিব। যখন দেখবো এর মধ্যে হালকা হালকা স্মেল আসছে, তখন গ্রেট করা গাজরগুলো ছেড়ে দিব। এরপর কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে গাজরগুলোকে ফ্রাই করে নিব। হ্যাঁ, গাজরের মধ্যে যেন পানি না বের হয় সেদিকেও আমাদের নজর রাখতে হবে। 15 থেকে 20 মিনিট ভালোভাবে গাজরটা নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ। এখানে আমি অ্যাড করেছি 1 কাপ দুধ, তোমরা চাইলে পরিমাণ মতো অ্যাড করতে পারো। আর হ্যাঁ, দুধটা অ্যাড করার আগে কিন্তু কিছুক্ষণ ভালোভাবে দুধটা জাল দিয়ে নিতে হবে। এরপর ভালোভাবে গাজরগুলো সেদ্ধ হয়ে এলে এর মধ্যে অ্যাড করবো চিনি আর অল্প পরিমাণে লবণ। এরপর এটা ভালোভাবে নাড়াচাড়া করে পানি শুকিয়ে নিতে হবে। এরপর আমি নামানোর আগে একটু অল্প পরিমাণে ঘি অ্যাড করে দিব। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে পুরোটা টাইট করে নিয়েছি। এরপর একটি প্লেটে ছড়িয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য। এরপর দারচিনি আর এলাচগুলো বেছে নিয়ে ঠান্ডা হয়ে গেলে হাতের মধ্যে অল্প অল্প করে পুর নিয়ে গোল গোল করে লাড্ডুর শেপ দিয়ে নিই। আমি কিন্তু লাড্ডুর শেপ গুলো রেখেছিলাম মিডিয়াম, তোমরা চাইলে ছোট বড় করে নিতে পারো। প্রত্যেকটা লাড্ডুর উপরে দিয়ে দেবো কিশমিশ, তোমরা চাইলে ড্রাই ফ্রুটও দিতে পারো। ফাইনালি হয়ে গেছে আমাদের গাজরের লাড্ডু। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। তো চলো আজকের মতো টাটা।